ইংল্যান্ডের ক্রিকেট লিগগুলো মান ও সুনামের দিক থেকে বিশ্বসেরা। কাউন্টি ক্রিকেটের পাশাপাশি এখানকার প্রিমিয়ার লিগগুলোর মানও বেশ ভালো। প্রতি বছর বিভিন্ন দেশের ক্রিকেটাররা এই লিগগুলোতে অংশ নেন। এবার ইংল্যান্ডের ইয়র্কশায়ার প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের রাহাতুল ফেরদাউস জাভেদ। প্রথম সুযোগেই চমৎকার পারফরমেন্স দেখিয়েছেন সিলেটের প্রথম শ্রেণীর এই ক্রিকেটার। ফেয়ারবার্ন ক্রিকেট ক্লাবের হয়ে বাঁহাতি জাভেদ 679 রান এবং 42টি উইকেট শিকার করে টুর্নামেন্টে নিজের দক্ষতার ছাপ রেখেছেন। ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের প্রথম শ্রেণীর ক্রিকেটারদের ছাপিয়ে আসরের তৃতীয় সেরা হয়েছেন তিনি। ছোটবেলা থেকেই জাভেদের ছিল ক্রিকেটের প্রতি গভীর আগ্রহ। 2009 সালে অনূর্ধ্ব 14 দলে খেলার মধ্য দিয়ে তার ক্যারিয়ার শুরু। এরপর অনূর্ধ্ব 15, 16, 17 দলের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। 2017 সালে জাভেদ ইমার্জিং দলে সুযোগ পান। ইমার্জিং এশিয়া কাপে ভালো পারফর্মও করেন। শান্ত, মিরাজ, মোস্তাফিজদের সাথে অনূর্ধ্ব 19 দলে থাকলেও ক্যারিয়ারটা তাদের মতো এগোয়নি। লিস্ট এ ক্রিকেটে মোহামেডানের হয়ে মাশরাফির সাথে তার অভিষেক হলেও একটি সড়ক দুর্ঘটনা স্বপ্নকে থামিয়ে দেয়। দীর্ঘদিন তিনি ক্রিকেট থেকে দূরে থাকায় জাতীয় দলে খেলার স্বপ্নও মলিন হয়ে আসে। কোভিড পরবর্তী সময়ে সাবেক ক্রিকেটার এনামুল হক জুনিয়রের তত্ত্বাবধানে 2021 সালের এনসিএল দিয়ে ক্রিকেটে ফেরেন জাভেদ। পরের বছর প্রিমিয়ার লিগ টি20তেও অংশ নেন তিনি। 2022 সালে সুযোগ পান ইংল্যান্ডের ডারহাম প্রিমিয়ার লিগে। ডারহাম থেকে ফিরে মাস্কো ক্রিকেট একাডেমিতে কোচ সালাউদ্দিনের সাথে 3 মাস কাজ করেন জাভেদ। গত বিপিএলে সিলেট স্ট্রাইকার্স দলে নিলেও খেলার সুযোগ পাননি তিনি। তবে তার আগের পারফরমেন্সের ভিত্তিতে চলতি বছর ইয়র্কশায়ার প্রিমিয়ার লিগে চুক্তিবদ্ধ হন। সেখানে দারুণ পারফর্ম করে দলের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আসলে ইয়র্কশায়ার আর এখানের মধ্যে খেলার তফাৎটা হচ্ছে বেসিক্যালি আমাদের গ্রাউন্ডের সংখ্যা অনেক কম। আমি মনে করি ইংল্যান্ডে অনেক বেশি গ্রাউন্ড আছে এবং ওদের প্লেয়াররা অনেকগুলো ম্যাচ খেলতে পারে। আমাদের প্লেয়াররা ওই তুলনায় আমি মনে করি আমরা সুযোগটা কম পাচ্ছি। সো এই জন্যই আমি চেষ্টা করি যে অফ সিজনে ওইখানে গিয়ে ম্যাচের সংখ্যা বেশি সংখ্যক ম্যাচ খেলার জন্য, যাতে আমার ডোমেস্টিকে আসার পরে বা প্রিমিয়ার লিগে আসার পরে আমার জন্য হেল্প হয়। তাই আমি ন্যাশনাল টিমের জন্য নিজেকে পুশ করব। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের হয়ে ব্যাটে বলে জাভেদের ছিল গুরুত্বপূর্ণ অবদান। এনসিএলকে সামনে রেখে কোচ রাজিন সালের সাথে এখন কাজ করছেন তিনি। সব ঠিক থাকলে সিলেটের জার্সিতে এবারও দেখা যাবে তাকে। আসন্ন বিপিএলে দল পেলে নিজের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত 28 বছর বয়সী এই অলরাউন্ডার। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।